মুখে দিলেই মুসমুসে শব্দ আর ভেতরে বাদামের রাজকীয় স্বাদ। আজ এমন এক দুর্দান্ত রেসিপি দেখাবো যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আজ তৈরি করব জিভে জল আনা কাঠবাদামের ক্রিসপি বড়া। এটি যেমন সুস্বাদু তেমনই পুষ্টিগুণে ভরপুর। মূল রেসিপিতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা ছোট অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এতে করে আপনাদের প্রতিদিন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। আমি প্রথমে সব বাদামগুলো কেটে নিয়েছি, তারপর একটা নারকেল ছালিয়ে সেগুলো ভেঙে নিয়েছি আর বাদামগুলো ধুয়ে নিয়ে আসলাম। আর এখানে কিছু আতপ চাল দিয়ে দেবো, কারণ আমি এখানে বেসন ব্যবহার করব না। আপনারা চাইলে বেসনও দিতে পারেন। আর আমি এখানে আতপ চাল, তারপরে কাঠবাদাম আর এখানে নারকেলের অর্ধেকটা বেটে এগুলো সব বেটে আনলাম। তারপর এখানে মাখার জন্য সবগুলো একত্রে দিয়ে দিলাম। আর মশলা হিসেবে ব্যবহার করেছি পেঁয়াজ কুচি সামান্য পরিমাণ, আদা রসুন বাটা 1 চা চামচ, কাঁচামরিচ 2টি কুচি করে দিয়েছিলাম। তারপরে দিয়েছি জিরার গুঁড়ি 1 চা চামচ, আর দিয়েছি ধনিয়ার গুঁড়ি 1 চা চামচ, আর দিয়েছি হলুদ মরিচ, আর দিয়েছি স্বাদ মতন লবণ। তো আমার মিশ্রণটি মাখানো হয়ে গেছে। আর এবার দেখো মাখানোটা কতটা সুন্দর হয়েছে, একদম মিহি করে এভাবে সবগুলো বেটেছি, তার জন্য কতটা সুন্দর হয়েছে। এবার চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে আমি আগুন ধরিয়ে দিলাম, তারপর তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি সব বড়াগুলো এক এক করে দিয়ে দেব। আস্তে আস্তে করে সব বড়াগুলো আমি দিয়ে দিলাম। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। এবার আমি সব বড়াগুলো দিয়ে দিছি, আর এভাবে আস্তে আস্তে জাল করে সব বড়াগুলো ভাজতে হবে, তা না হলে একটু একটু পুড়ে যাবে। এভাবে আমি 5-10 মিনিটের মতো আস্তে আস্তে বড়াগুলো ভেজে নেব। তারপরে কিছুক্ষণ পরেই সব বড়াগুলো উল্টিয়ে নেব। বড়াগুলো সবগুলোই প্রায় হয়ে গেছে, একটু দেখো কীরকমের শুকনো শুকনো হয়ে গেছে। আর এরকম দেখো কতটা সুন্দর হয়েছে বড়াগুলো। এক এক করে আমি সব বড়াগুলো উল্টিয়ে নিলাম। এই কাঠবাদামের বড়া বিকেলের আড্ডায় অথবা মেহমানদারিতে এটি জমজমাট জমে যাবে। আর এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এদিকে আমার সব বড়াগুলো প্রায় উল্টিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই আমি এগুলো আবার আস্তে আস্তে করে ভেজে নেব। আর দেখলেন তো কত সহজেই আমি তৈরি করলাম গরম গরম মুসমুসে কাঠবাদামের বড়া। এবার আমার বড়াগুলো প্রায় হয়ে গেছে, এবার আমি এগুলো সব উঠিয়ে নেব। তো উঠানোর পরে দেখো কতটা সুন্দর হয়েছে। আর এভাবে বেশিক্ষণ একটু ভাজে নিতে হবে, তাহলে মুসমুসে হয়ে যাবে। আর যতক্ষণটা বেশি তেল দেবে ততটাই বড়াগুলো সুন্দর হবে। আর দেখো বড়াগুলো এপিঠ ওপিঠ দুটোই একরকম হয়েছে। তো এভাবে ভাজতে হবে, তাহলেই খেতে অনেক ভালো লাগবে। এবার আমি সব বড়াগুলো উঠিয়ে নেব। আর ভালো লাগলে একটি লাইক দেবেন এবং সব বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর নতুন কি রেসিপি দেখতে চান তাও কমেন্টে জানাবেন। আর এবার আমি দেখো একটা বড়া খেয়ে দেখি কেমন লাগে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর আমার কাছে বড়াটা খেয়ে বেশ ভালোই লাগলো। আর তোমরাও একবার বানিয়ে দেখবে, দেখবে কতটা খেতে ভালো লাগে। খুবই সুস্বাদু কাঠবাদামের বড়া। সবাই ভালো থেকো, সুস্থ দেখো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।